হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে 31শে জানুয়ারি, মানে বছরের প্রথম মাস শেষ, এবং কাল থেকে শুরু হবে প্রেমের মাস। তোমাদের কার কার কী কী প্ল্যানস রয়েছে আমাকে ডেফিনেটলি জানিও। আর আজকে আমার মনটা ভীষণ খুশি হয়ে রয়েছে, কারণ আজ সন্ধে 6:30টায় ত্যাগরাজ হলে আমি শ্রী সৌভিক চক্রবর্তীকে, পদাতিক ডান্স একাডেমি এবং নৃত্য দিশার গুরু শ্রী সৌভিক চক্রবর্তীকে পারফর্ম করতে দেখতে পারবো আরও একবার। আর আমি অনেকবার দেখেছি, তবে ওনাকে যেন পারফর্ম করতে দেখতেই থাকতে ইচ্ছা করে, মনই ভরে না। তো আজকে আমার মোটোটাই হচ্ছে তাড়াতাড়ি করে লাঞ্চ সেরেই বেরিয়ে পড়া, যাতে এক ফোঁটাও না মিস করি। তো এই মোমেন্টটা, এই যে পর্দাগুলো পড়ে রয়েছে, একটু বাদেই পর্দা সরে যাবে আর ম্যাজিক ক্রিয়েট হবে। এই মাঝখানের সময়টুকু, এইটা যে একজন আর্টিস্টের কাছে ঠিক কীরকম, এটা যারা একবারও জীবনে পারফর্ম না করেছে, স্টেজে না উঠেছে, তাদেরকে যে কি করে বোঝাই। মানে দ্য নার্ভাসনেস, দ্য এক্সাইটমেন্ট, অসাধারণ অসাধারণ।
অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে দেখলাম যে মেন অডিটোরিয়ামের বাইরেই একটা স্টল রয়েছে, যেখানে বিভিন্ন রকমের ভাজাভুজি রয়েছে, মানে বেগুনি রয়েছে, আলুর চপ রয়েছে, লঙ্কার বড়া রয়েছে। তো সেখান থেকে আমি একটা লঙ্কার বড়া আর কফি নিলাম। আর বিশ্বাস করো, আমার না তখন আর ঘুম, খিদে সব আমি ভুলে গেছি। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো, যেটুকু অংশ আমি তোমাদের সাথে ভাগ করে নিতে পারলাম। তো এখন ধরেছি বাড়ি ফেরার পথ। তবে আমি সত্যি ট্রান্সে রয়েছি পুরো বলা যায়। এত অসাধারণ লাগলো, অসাধারণ, মানে ওনাকে যতবার দেখেছি আমি ততবার মনে হয়েছে যে আমার জীবন সার্থক, মানে এই মানব জীবনটাই সার্থক শুধুমাত্র ওনাকে পারফর্ম করতে দেখতে পারছি তাই। তো যাই হোক, দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভ্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জানিও ভ্লগ কেমন লাগছে, আর অবশ্যই জানিও যে যেটুকু অংশ তোমাদের কাছে তুলে ধরলাম সেটা কেমন লাগলো।